আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, ভোটের আর কয়েকদিন বাকি, কি পরিস্থিতি দেখছেন? অভিযোগ পাল্টা অভিযোগ আছে কিনা? আর প্রার্থীদের ডোপ টেস্টের একটি বিষয় ছিল, এর নিয়ে আসলে কোনো প্রার্থী বাদ পড়েছে কিনা এই নির্বাচন থেকে? শুরুতেই আপনার ডোপ টেস্টের প্রসঙ্গই বলি। ডোপ টেস্টে আসলে এইটি যখন মনোনয়নপত্র উত্তোলন করা হয়, মনোনয়নপত্র জমা দানের সময়ই ডোপ টেস্টের একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী নির্বাচন কমিশনে জমা দিয়েছে যারা প্রার্থী যারা হয়েছিলেন, তারা ডোপ টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেই মূলত এই মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। অর্থাৎ ডোপ টেস্টে কেউ নেগেটিভ পজিটিভ আসার পরে আসলে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ারই সুযোগ পায়নি। আর এইখানে নির্বাচনকে ঘিরে, রাষ্ট্র নির্বাচনকে ঘিরে প্রচারণার একেবারে এখন বলা যায় জমজমাট অবস্থা চলছে। শিক্ষার্থীরা তারা যেমন নির্বাচন নিয়ে ভাবছেন, প্রার্থীরাও নির্বাচন নিয়ে ভাবছেন, সবখানেই নির্বাচনী আমেজ চলতেছে। আর এখন যে বিষয়টি হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী আবাসন সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে না থাকার কারণে বেশিরভাগ শিক্ষার্থী থাকেন আশপাশের ছাত্রাবাস বা ছাত্রীনিবাসগুলোতে। আজকে ছুটির দিন হওয়ার কারণে প্রার্থীরা মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যতটা না প্রচার চালাচ্ছে, তাদের মূল প্রচারণাই হচ্ছে আজকে ক্যাম্পাসের বাইরের আশপাশের যেসব ছাত্রাবাস বা ছাত্রীনিবাস আছে সেগুলোতেই তারা তাদের প্রচারণা চালাচ্ছে, লিফলেট বিতরণ করছেন, নিজেদের অবস্থান জানাচ্ছেন এবং তারা কি কি করতে চান সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হয়েছে। এখানে তাদের ভিপি প্রার্থী জাহিদ তিনি যে ইশতেহারটি ঘোষণা করেছে সেখানে 12 মাসে 24টি সংস্কার করার তারা প্রতিশ্রুতি দিয়েছে। এই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নকে তারা প্রধান করেছে। এর বাইরে আবাসন সমস্যা সমাধান, ছাত্রদের যে শিক্ষার্থীদের যে খাবারের মান উন্নত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলা সহ মূলত শিক্ষার্থী বান্ধব তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তারা বাস্তবায়ন করার কথা এখানে বলেছেন। এই সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে মূলত শিক্ষার্থীদের সাথে যে গত কয়েকদিনের যে গণসংযোগ, সেখানে তাদের কাছ থেকে যে দাবিগুলো উঠে এসেছে তারই প্রেক্ষিতে মূলত এই ইশতেহারটি ঘোষণা করেছে। কিছুক্ষণ আগে ছাত্র দল সমর্থিত যে প্যানেল, তাদের জিএস প্রার্থীর সাথে কথা হচ্ছিল। তিনি বলছেন তাদের ইশতেহার ঘোষণার জন্য প্রস্তুতি চলছে এবং তারাও শিক্ষার্থী বান্ধব একটি ইশতেহার করতে চায়। আগামী 1 বছরে তারা সেই কাজগুলোই করতে চান মূলত শিক্ষার্থীরা যেগুলো চাচ্ছে। আমরা নির্বাচনকে ঘিরে, রাষ্ট্র নির্বাচনকে ঘিরে যেই বিষয়টি দেখছি যে এখানে প্রথম বর্ষের শিক্ষার্থী যারা, তারা সবাই যেহেতু হলের বাইরে থাকেন, তারা যখন ক্যাম্পাসে আসছেন সেই সময়টাতে আসলে সরগরম হয়ে উঠছে ক্যাম্পাস এবং যারা প্রার্থী আছেন তারা সবাই গিয়ে মূলত প্রার্থীরা গিয়ে ভোটারদের সাথে দেখা করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং 25 তারিখের নির্বাচনে সবাই যেটি বলছেন, ভোট চাওয়ার সময় একটি বিষয় বলছেন যে সবাই যাতে সকাল সকাল এসে তাদের ভোটটি প্রদান করে এবং তাদের যে অধিকার সেটি যাতে তারা বাস্তবায়ন করে, এটিই বলছেন কিন্তু প্রার্থীরা। ক্যাম্পাসে জমজমাট প্রচারণা চলছে। রাষ্ট্র নির্বাচন আর কয়েকদিন পরেই, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।